এক ওয়াক্ত নামাজ পড়তে গেলে তিনি মনে করেন তার অনেক সময় নষ্ট হয়ে গেল, কিন্তু রব্বে কারীম বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতামির আলাইহা লা নাসআলুকা রিজকাম। আপনি নামাজ কায়েম করুন, নামাজের তাকিদ দেন, আপনি এর উপরে অবিচল থাকুন। আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না, বরং আমি আল্লাহ তাআলাই আপনাকে রিজিক দেই। সুবহানাল্লাহ। নামাজ আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় একটি আমল। সমস্ত মাখলুকাতের উপর তিনি কোনো না কোনো ভাবে নামাজকে ফরজ করে দিয়েছেন। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেক সৃষ্টির নামাজ তার সৃষ্টিগত অবস্থার অনুকূলেই রাখা হয়েছে। কারণ নামাজ শুধু কিয়াম রয়েছে, রুকু নাই, সিজদা নাই। যেমন গাছপালা এক পায়ে দাঁড়িয়ে তার রবের তাসবিহ পাঠ করেছে, আল্লাহু আকবার, এটা হলো তাদের নামাজ। কারণ আমাদের শুধু রুকু রয়েছে, সিজদা নাই। যেমন গৃহপালিত পশু, চতুষ্পদ জন্তু, এটা হলো তাদের নামাজ। কারণ আমাদের শুধু সিজদা রয়েছে, রুকু নাই, কিয়াম নাই। যেমন সাপ, বিচ্ছু, কীটপতঙ্গ, এটা হলো তাদের নামাজ। কারণ নামাজ হলো শুধু তাশাহুদের হালতে হাঁটু কেটে বসে থাকা, যেমন পর্বতমালা। মোট কথা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে হালতে সৃষ্টি করেছেন তারা ওইভাবেই আল্লাহ তাআলার ইবাদত করে যাচ্ছে, তার তাসবিহ পাঠ করে যাচ্ছে। আল্লাহু আকবার। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লুন قد علم صلاته وتسبيحه। প্রত্যেকেই তার নামাজ এবং তাসবিহ সম্পর্কে জেনে নিয়েছেন, তবে তাদের নামাজের কোনো সওয়াব দেওয়া হয় না। তাদের নামাজ পরিপূর্ণ নয়, অসম্পূর্ণ। একমাত্র পূর্ণাঙ্গ নামাজ আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দান করেছেন, বিশেষ করে উম্মতি মুহাম্মাদীকে। আর এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছেন জান্নাত। সুবহানাল্লাহ। নামাজ পড়লে আল্লাহ তাআলা জান্নাত দিবেন এর দলিল কি? দলিল হলো কুরআন পাকের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনিনের 9 থেকে 11 নম্বর আয়াত। والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। যারা নামাজের হেফাজত করবে তারা অধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের, আর তারা সেখানে চিরকাল বসবাস করবে। প্রত্যেকটা নবী রাসূল তারা নামাজের অনুসারী ছিলেন, তারা নিজেরা নামাজ পড়ছেন এবং পরিবার পরিজনদেরকেও নামাজের তাগিদ করেছেন। রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। তিনি ঈসা তার পরিবার পরিজনদেরকে নামাজ এবং যাকাতের তাগিদ দিতেন। তিনি আল্লাহ তাআলার নিকট ছিলেন অত্যন্ত পছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিন
হযরত মূসা আলাইহিস সালামকে নামাজের নির্দেশ দিলেন। দলিল হলো কুরআন পাকের 20 নম্বর সূরা সূরাতুত তাহার 14 নম্বর আয়াত, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই, সুতরাং আমার ইবাদত করম আর আমার শরণার্থে নামাজ কায়েম করম। শুধু ঈসা আর মূসাকে আল্লাহ তাআলা নামাজের নির্দেশ দিয়েছেন তা নয়, তার প্রিয় হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও নামাজের নির্দেশ দিয়েছেন। দলিল হলো কুরআন পাকের 20 নম্বর সূরা সূরাতুত তাহার 132 নম্বর আয়াত, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। হে রাসূল, আপনি আপনার পরিবারকে নামাজের তাগিদ দেন এবং আপনি এর উপরে অবিচল থাকেন। আমি আপনার কাছে রিজিক চাই না, বরং আমি আল্লাহ তাআলাই আপনাকে রিজিক দেই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে মন চায় না, একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেখানে নবীদেরকে, রাসূলদেরকে নামাজের আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন, সেখানে নামাজের গুরুত্ব কম না বেশি? আপনাদের আওয়াজ শুনে মনে হয় নামাজের গুরুত্ব কম। সবাই একসাথে বলেন, কম না বেশি? বেশি। কতটা বেশি লক্ষ্য করে শুনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য পুরুষদের ন্যায় তিনিও আমাদের সাথে আনন্দ ফুর্তি করেন, ঘরের কাজে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন। কিন্তু যখন মুয়াজ্জিনের আযান হয়ে যায়, তিনি আমাদের কাছ থেকে এমন ভাবে বিদায় নেন, মনে হয় তিনি আমাদের কাউকে চেনেন না। অর্থাৎ মুয়াজ্জিনের আযান শোনার পর তিনি আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার জন্য এতটা উদ্গ্রীব হয়ে পড়েন, দুনিয়ার কোনো মায়া মহাব্বত তাকে আটকে রাখতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ ওসিয়ত এবং নসিহত ছিল as-salat as-salat, ইত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম, তোমরা নামাজ কায়েম করো এবং দাস দাসীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। এই নামাজ যে ব্যক্তি 5 ওয়াক্ত পড়বে গুরুত্ব সহকারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5 ভাবে পুরস্কার করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাফাযা আলাস সালাতি আকরামাহু আল্লাহু তাআলা বিখামসি খিসালিন ইয়ারফা আনহুম বিকাল আইশি ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহি আল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কাল বারকি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। যে ব্যক্তি গুরুত্ব সহকারে নামাজ আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দিবেন। তার মধ্যে একটা হলো তার রোজগার ও জীবনের সংকীর্ণতা হতে তাকে মুক্ত করবেন।
জীবনের সংকীর্ণতা দূর করে দিবেন, রুজি রোজগারের ব্যবস্থা করে দিবেন। যদি কারো রিজিকের ব্যবস্থা হয়ে যায়, জীবনের সংকীর্ণতা দূর হয়ে যায়। দুনিয়ার মানুষের সবথেকে বড় পাওয়া হলো রুজি রোজগারের ব্যবস্থা হয়ে যাওয়া, জীবনের সংকীর্ণতা দূর হয়ে যাওয়া। কারণ এই রিজিকের জন্য এই মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটে চলে। এই রিজিকের পিছনে এমন ভাবে ছুটে চলে যে তার পরকালের কোনো চিন্তা থাকে না, আখিরাতের কোনো চিন্তা থাকে না, কোনো ধ্যান ধারণা থাকে না। মুয়াজ্জিনের আজান তার কান পর্যন্ত পৌঁছায় না। এক ওয়াক্ত নামাজ পড়তে গেলে তিনি মনে করেন তার অনেক সময় নষ্ট হয়ে গেল, কিন্তু রব্বে কারীম বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতামির আলাইহা লা নাসআলুকা রিজকা। আপনি নামাজ কায়েম করুন, নামাজের তাকিদ দেন, আপনি এর উপরে অবিচল থাকুন। আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না, বরং আমি আল্লাহ তাআলাই আপনাকে রিজিক দেই। সুবহানাল্লাহ। রিজিকের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্তরে বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। পৃথিবীতে বিচরণকারী এমন কোন প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেননি। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি আয়াতের তাফসীর প্রসঙ্গে একটি ঘটনা উল্লেখ করেন। আবু মুসা আশআরী ওয়া আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এদের নেতৃত্বে একদল মুসলমান ইয়ামিন হতে মদিনায় সফর করেন। মদিনায় পৌঁছানোর পর তাদের পাতে হিসেবে যা ছিল সব শেষ হয়ে যায়, খানা পিনা যা ছিল সব কিছু শেষ হয়ে যায়। এবার সাহাবায়ে কেরামগণ পরামর্শ করে একজন সাহাবীকে প্রতিনিধি নিযুক্ত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পাঠান, যাও আল্লাহ রাসূল আমাদের জন্য কোন ব্যবস্থা করবেন। এই প্রতিনিধি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহের কাছে আসেন, ঘরের কাছে যখন আসে তখন ঘরের ভিতর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরতে কণ্ঠে কোরআন তেলাওয়াত বেশি আসতেছিল। আল্লাহ রাসূল পড়তেছিলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ। আল্লাহু আকবার। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে বিচরণকারী এমন কোন প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেননি। এই আয়াত শোনার পর সাহাবী ধারণা করলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সমস্ত প্রাণীকুলের রিজিকের দায়িত্ব নিয়েছেন, আমরা শারী গোত্রের লোকেরা নিশ্চয় আল্লাহ তাআলার কাছে অন্যান্য জানোয়ারের থেকে নিকৃষ্ট নয়। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করবেন, খানা পিনার ব্যবস্থা করবেন। এই চিন্তা নিয়ে ধারণা নিয়ে সাহাবী ফিরে গেলেন। তাদের অবস্থার কথা রাসূলকে জানালেন না। ফিরে গিয়ে তার সবর সঙ্গীদেরকে বললেন তোমাদের জন্য সুসংবাদ,
আল্লাহর সাহায্য আসতেছে তোমাদের জন্য। সাহাবায়ে কেরাম একথা শুনে সে ধারণা করলো হয়তোবা আল্লাহ রাসূল তাদের জন্য কোন সুব্যবস্থা করবেন। এজন্য সাহাবায়ে কেরাম নিশ্চিন্তে বসেছিলেন। কিছু সময় যাওয়ার পর দুইজন ব্যক্তি খাঞ্জা ভর্তি রুটি আর ভুনা গোশত নিয়ে হাজির। সাহাবায়ে কেরামগণ আনন্দ সহকারে সেগুলো গ্রহণ করলো। প্রচুর পরিমাণ খাবার অবশিষ্ট রয়ে গেল। এবার তারা বুদ্ধি পরামর্শ করে দুইজন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পাঠালেন। যাও, আল্লাহর রাসূল এগুলো অন্য প্রয়োজনে ব্যবহার করতে পারবে। সাহাবী দুইজন যখন খানা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ও আল্লাহর রাসূল, আপনার দেওয়া রুটি গোশত অত্যন্ত সুস্বাদু ছিল, তৃপ্তি সহকারে আমরা খেয়েছি। আল্লাহ রাসূল এই কথা শুনে তিনি বলেন, আমি তোমাদের জন্য কোনো রুটি গোশত পাঠাইনি। সাহাবায়ে কেরাম, আমরা একজন ব্যক্তি আপনার কাছে পাঠাইছিলাম, তিনি আমাদের কাছে এই কথাগুলো বলেছে। আমরা মনে করছি হয়তো আপনি রুটি গোশত পাঠাই দিয়েছেন। কথাগুলো শোনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদের জন্য কোনো খানা পাঠাই নাই। ওই রব্বে কারীম তোমাদের জন্য খানা প্রেরণ করেছেন, যিনি সমস্ত রিজিক দাতাদের রিজিক দাতা। আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালামের উম্মতকে 40 বছর পর্যন্ত আসমান থেকে যিনি খানা পাঠাইছেন তিনি কে? জোরে কথা কন না, তিনি কে? হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতকে খানজা ভর্তি রুটি এবং বোনা মাছ আসমান থেকে যিনি প্রেরণ করেছেন তিনি কে? আল্লাহ। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত প্রকাশ করেছেন। তবে এটা তার স্বাভাবিক নিয়ম নয়। স্বাভাবিকভাবে তিনি দুনিয়ার ভিতরে নিয়ম নীতি চালু করে দিয়েছেন, বিপুল পরিমাণ কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এবং নিজ নিজ মেধা এবং যোগ্যতার বলে মানুষদেরকে রিজিক অন্বেষণ করতেও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ واذكروا الله كثيرا لعلكم تفلحون। তোমরা নামাজ পড়ার পর জমিনের ভিতরে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো এবং আল্লাহকে স্মরণ করো যাতে তোমরা সফল কাম হতে পারো। এরপর আল্লাহ তাআলা বলেন, এই রিজিক অন্বেষণ করবে এটা যেন হালাল পন্থায় হয়, হারাম পন্থায় যেন না হয়। হালাল পন্থা আল্লাহ তাআলা রিজিক অন্বেষণ করতে বলেছেন। তার দলিল হলো কোরআন পাকের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 168 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। হে মানুষ সকল, তোমরা হালাল এবং পবিত্র খাদ্য দ্রব্য থেকে আহার করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন সূরাতুল বাকারার 172 নম্বর আয়াত,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে মানুষ সকল, তোমরা যারা ঈমান এনেছ তারা পবিত্র খাদ্যদ্রব্য থেকে আহার করো। আমি যা কিছু তোমাদেরকে রুজি হিসাবে দান করেছি, আর আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তোমরা তারই ইবাদত করো। সাধারণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে হালাল পন্থায় রিজিক অন্বেষণের হুকুম দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকেও হালাল পথে রিজিক অন্বেষণের আদেশ দিয়েছেন। দলিল কি? দলিল হলো কোরআন পাকের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনিনের 51 নম্বর আয়াত। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। হে রাসূলগণ, আপনারা পবিত্র খাদ্যদ্রব্য থেকে আহার করুন আর সৎ কাজ করুন। মনে রাখবেন, আপনারা যা কিছু করেন সে ব্যাপারে আল্লাহ তাআলা অবহিত। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? প্রথমে বললেন নামাজ পড়ো, তাই না? নামাজ পড়ার পরে কি বললেন? রিজিক অনুসন্ধান করো। কি করো? রিজিক অনুসন্ধান করো। তো অনুসন্ধান যে করবা সেটা হারাম পন্থায় না হয়। কোন পন্থায়? কথা কন না কে? আপনারা মনে আসলে এই নদীর পাড়ে রয়েছেন, একবার শীত আটকে গেছে, তো জোরে জোরে কন। কোন পথে? হালাল পথে। শুধু মানুষদেরকে বলছে তা না, নবী রাসূল সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা বলছেন কোন পথে রিজিক অন্বেষণ করতে হবে? হালাল পথে। কোন পথে? হালাল পথে। একটা হাতি দৈনন্দিন তার খাবার হলো 250 কেজি। সে খাবার খায় কয় কেজি? স্বাভাবিক ভাবে যে লতা পাতা খায় না, কয় কেজি? 250 কেজি। 90 লিটার পানি খায়। কয় লিটার? 90 লিটার। দুনিয়াতে হাতি কি একটা? কথা কন না কে? দুনিয়াতে হাতি কি একটা? না, অগণিত হাতি না, অগণিত। 200 জবরদস্ত যুবক গরুর গোস্ত দিয়ে যে পরিমাণ খাবার খাবে তৃপ্তি সহকারে, সমুদ্রের একটা তিমি এক লুকমায় এই পরিমাণ খাবার খায়। আল্লাহু আকবার। সমুদ্রের তিমি আজকে দেখছেন কখন রিজিকের জন্য হতাশ হওয়ার জন্য না। আপনার বাড়ি যে কুকুর আছে, কুকুর তো কখনো রিজিকের জন্য হতাশ হয় না। এই কুকুর জানে আমার রব্বে কারীম আমার রিজিকের দায়িত্ব নিয়েছেন, যেভাবে হোক তিনি আমার কাছে রিজিক পৌঁছায় দিবেন। কিন্তু মানুষ এতটা নিমুখারাম, এতটা অকৃতজ্ঞ, তারা রিজিকের জন্য সুদ খায়, ঘুষ খায়, অন্যের পেটে লাথি মারে, অন্যের পেটে ছুরি মারে। এদের জন্য আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই সমস্ত মানুষ হলো কুকুরের থেকেও নিকৃষ্ট। জোরে কন্যা কে? মনে কষ্ট পাইছেন, তাই না? কষ্ট পাইছো? কষ্ট পাওয়ারই স্বাভাবিক। কষ্ট পাইলেও কিছু করার নাই। আমি যখন নামাজ নিয়ে কথা বলবো, বেনামাজি মনে করবে হুজুর আমার বিরুদ্ধে বলছে। যখন সুদ নিয়ে কথা বলবো, যে সুদ খায় সে মনে করবে তার বিরুদ্ধে কথা বলছি, যে ঘুষ খায় সে মনে করবে তার বিরুদ্ধে কথা বলছি। যখন টেন্ডারবাজি, রাহাজানি, খুন খারাপি নিয়ে কথা বলবো, যে সমস্ত কাজ করে সে মনে করবে তার বিরুদ্ধে কথা বলছি। যখন জিনা ব্যভিচার নিয়ে কথা বলবো, যারা সমস্ত কাজ করে তারা মনে হবে তাদের বিরুদ্ধে কথা বলছি। কে কি মনে করলো তা দায় আসে না, যদি আমার রব্বে কারীম আমার উপরে সন্তুষ্ট থাকে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বর্তমানে এক শ্রেণীর লোক দেশকে নিয়ে এখন খুবই ষড়যন্ত্র করতেছে। মানুষের ভিতরে একটা নৈরাজ্য সৃষ্টি করার ব্যবস্থা করতেছে। তারা মুসলমানদের ভিতরে ভয় ঢুকানোর চেষ্টা করতেছে। তারা জানে না মুসলমান হলো
আগুনে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়া পিতা ইব্রাহিমের সন্তান। কথা বলেন ঠিক কিনা? তারা হয়তো এটা জানে না। যারা এ দেশের মাটিকে আমরা ভালোবাসি, এর প্রতিটি ইঞ্চি মাটি রক্তের রাজধানী দিয়ে খরিদ করা, যারা এদেশের মাটির দিকে চোখ তুলে তাকাবে তার চোখকে উগরে ফেলা হবে। যে মাথা দিয়ে কুচক্র করবে সেই মাথাকে গলা থেকে আলাদা করে দেওয়া হবে। ঠিক কিনা? হে মুসলমান জাতি, বাংলার জমিনে এখন গাজাতুল হিন্দের আভাস পাওয়া যাচ্ছে। সূর্য যেমন সত্য, গাজাতুল হিন্দ তেমন সত্য। চাঁদ যেমন সত্য, গাজাতুল হিন্দ তেমন সত্য। যুদ্ধের জন্য প্রস্তুত থাকেন। শাহজালাল ইয়ামিনের মতো আরেকটা আল্লাহু আকবার ধ্বনিতে যেভাবে গৌর গোবিন্দ এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, ঠিক তদ্রুপ ভাবে সমস্ত মুসলমান যদি একত্র হয়ে আল্লাহু আকবার ধ্বনি দেয় তাহলে হিন্দুস্তান থেকে ভূমূত্র তারা পালাতে বাধ্য হবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তাহলে যে কথা বলতেছিলাম, যদি নামাজ পড়ে তাহলে আল্লাহ তাআলা পুরস্কার কয়টা দিবে? আলোচনাকে হারাই ফেলছে? কয়টা? 5টা। তার মধ্যে একটা কি? রিজিকের অভাব দূর করে দিবে, তাই না? রিজিকের অভাব দূর করে দিবে না? রিজিকের অভাব কি করে দিবেন? দূর করে দিবে। নাম্বার 2, তার কবর থেকে আযাবকে হটাই দিবে। কবর থেকে কি করে দিবে? আযাব হটাই দিবে। কবর হলাম পরকালের ঘাটি সমূহের প্রথম ঘাটি। যে ব্যক্তি এখানে আটকে যাবে সে সব জায়গায় আটকে যাবে, আর যে ব্যক্তি এখানে মুক্তি পাবে সে সব জায়গায় মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। পবিত্র বান্দা যারা থাকবেন, কবর আযাব কতটা ভয়াবহ। এমন একটা বিষধর সাপ কবরের ভিতরে নিযুক্ত করে দেওয়া হবে, যার দুর্গ হবে একদিনের রাস্তা, যার চোখগুলো হবে আগুনের, নখগুলো হবে লোহার, বজ্র কণ্ঠের মতো আওয়াজ করবে, করে বলবে ফজর নামাজ না পড়ার দরুন জোহর পর্যন্ত, জোহরের নামাজ না পড়ার দরুন আসর পর্যন্ত, আসরের নামাজ না পড়ার দরুন মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ না পড়ার দরুন এশা পর্যন্ত, এশার নামাজ না পড়ার দরুন ফজর পর্যন্ত। আল্লাহ তাআলা আমাকে দংশন করার জন্য বলেছেন। এই বলে সবটা অনবরত দংশন করিতে থাকবে। একবার যখন মুর্দাকে দংশন করবে সে 70 হাত মাটির নিচে চলে যাবে, আবার উঠানো হবে, আবার দংশন করা হবে। এভাবে কিয়ামত পর্যন্ত তাকে দংশন করতে হবে। হাদিসের মধ্যে বলা হয়েছে এই সাপ যদি একবার জমিনের বুকে নিঃশ্বাস ফেলত তাহলে দুনিয়াটা তামায় পরিণত হয়ে যেত, কোন গাছপালা জন্মাইতো না, মানুষ থাকতে পারতো না, সব কিছু পড়ে ছাই হয়ে যেত। এমন বিষাক্ত সাপ যদি আপনা আমার কবরে নিযুক্ত করা হয় তাহলে কেমন হবে একবার চিন্তা ভাবনা করেন। নামাজ না পড়ে আমরা দূরে থাকি তাহলে একবার চিন্তা করেন, যদি নামাজ পড়েন তাহলে আল্লাহ তাআলা আযাবটাকে শোনাই দিবেন, আর যদি নামাজ না পড়েন তাহলে কবরের ভিতরে এই আযাবের শাস্তি আল্লাহ তাআলা দিবেন। সময় অল্প। নাম্বার 3, আমলনামা ডান হাতে দিবেন। নাম্বার 4, পুলসিরাত বিদ্যুতের গতিতে পার করে দিবেন। এই পুলসিরাতের নিচেই রয়েছে জাহান্নাম, 500 বছরের রাস্তা, চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও ধারালো। এখানে কোনো কলা কৌশলে পার হওয়া যাবে না।
যে ব্যক্তি নামাজ পড়বে এই নামাজই তাকে পুলসিরাত পার করে দিবে। সুবহান, জোরে বলেন না সুবহানাল্লাহ। 5 নাম্বার, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহু আকবার। যদি কারো হিসাব নেওয়া হয় তাকে আযাব দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন, মান হুসিবা উকিবা, যার হিসাব নেওয়া হবে তাকে আযাব দেওয়া হবে। এই 5টা বিষয় এমন, যদি কেউ 5টা বিষয় হাসিল করতে পারলো, যেমন আলমে দুনিয়া, আলমে বারজাখ, আলমে আখিরাত, অর্থাৎ দুনিয়ার জগৎ, কবর জগৎ, আখিরাতের জগৎ তিনি সফল কাম হলো। আল্লাহ বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। কোনো পেরেশান, কোনো দুশ্চিন্তা, কোনো হতাশা যেন তাকে স্পর্শ করতে পারবে না। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষদেরকে বিচারের জন্য দাঁড় করাবে, হাসরের ময়দানে যখন আমরা সমবেত হব, বিচার যখন শুরু হবে, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন। হাদিসটা বুখারী মুসলিমের মধ্যে আছেন। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আমি রাসূলের জবান থেকে শুনেছি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন। ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া নাজাহ। যার নামাজ সঠিক হয়ে যাবে তিনি সফল কেন হবেন। ওয়াইন ফাসাদাত খাবা ওয়া খাসির। আর যার নামাজ হবে না তিনি ব্যর্থ হয়ে যাবে। এখানে ব্যর্থর দ্বারা উদ্দেশ্য হলো জাহান্নাম। ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। একবার লক্ষ্য করেন, দুনিয়ার ভিতরে যে আগুনটা জ্বলে, চুলার ভিতরে যে আগুনটা জ্বলে, এই আগুনই আমরা সহ্য করতে পারি না। উদাহরণের জন্য বলতেছি, 2 বছর আগে ঢাকা থেকে বরগুনা একটা লঞ্চ যাওয়ার সময় পানির উপরে, ওই লঞ্চের উপরে আগুন ধরে যায়। দাউ দাউ করে লঞ্চের মধ্যে আগুন ধরে যায়। এই আগুনের ভিতরে যারা পতিত হয়েছিল 2 মিনিট সময় লাগে নাই, তাদের শরীরটা জ্বলছে গেছে। কারো শরীরের হাড্ডি পাওয়া যায় নাই। ছাইগুলো অজ্ঞাতনামা দাফন করা হয়েছে। তাহলে দুনিয়ার আগুন যদি এতটা মারাত্মক হয়, ওই জাহান্নামের আগুন যা দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি, ওই আগুনটা আমি আপনি কিভাবে সহ্য করব? একবার অনুধাবন করেন, চিন্তা ভাবনা করেন। হাসরের ময়দানে সব থেকে বেজ্জতি হবে বেনামাজি ব্যক্তিরা, যারা বেনামাজি, নামাজ পড়ে না, অবিষ্ট বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন যখন সিজদা দিতে বলবেন, যাদের মন দিল যারা সর্বদাই নামাজ পড়েছে তারা আল্লাহ তাআলাকে সিজদা দিতে পারবে। আর যারা নামাজ পড়ে নাই তাদের পিঠ কাঠের মতো শক্ত হয়ে থাকবে। দলিল কি? দলিল হলো কোরআন পাকের 68 নম্বর সূরা, সূরাতুল কলামের 32 নম্বর আয়াত। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। যারা নামাজ পড়বে না তাদের পিঠ কাঠের মতো শক্ত হয়ে যাবে, তারা সিজদা দিতে পারবে না। এরপর তাদের কি হবে? তাদের অবস্থাটা তখন কেমন হবে? পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিতেছেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম বিল্লাহ ওয়াকাদ কানু ইদউনা ইলাস সুজুদি
ওয়া হুম সালিমুন। লজ্জায় তাদের দৃষ্টিটা নত হয়ে যাবে, তাদের চেহারা নত হয়ে যাবে, তারা মাথা উঁচু করতে পারবে না। তার কারণ হলো তারা বেনামাজি ছিল, তারা নামাজ পড়ে নাই। এই কারণে কিয়ামতের ময়দানে ও হাশরের ময়দানে তাদের অবস্থাটা এমন হবে। সবথেকে বেজ্জতি হবে বেনামাজি ব্যক্তিরা। দুনিয়াতে দেখবেন যারা সবথেকে বড় আসামি থাকেন, মার্ডার কেসে আসামি থাকেন, তাদেরকে যখন কোর্টে তোলা হয়, হাতের মধ্যে শিকল পরিয়ে পায়ে ডান্ডা বেরি পরে তাদেরকে কোর্টের মধ্যে তোলা হয়। ঠিক তদ্রুপ ভাবে বেনামাজিদেরকে হাশরের ময়দানে এইভাবে শিকল পরিয়ে তাদেরকে হাশরের ময়দানে ওঠানো হবে। আল্লাহ তা বলেন, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহু আকবার। ৭০ গাছ শিকল পরিয়ে তাদেরকে তখন তোলা হবে, আর তাদের চুলের মুঠি ধরে শিকল ধরে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নেওয়া হবে। জাহান্নামীদের জন্য একটা স্পেশাল জাহান্নাম থাকবে, যার নাম হলো সাকার। তাদেরকে যখন জাহান্নামে পতিত করা হবে, তখন তাদেরকে বলা হবে, মা সালাকাকুম ফি সাকার। এমন কোন জিনিস যা তোমাদেরকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করলাম? তখন তারা বলবে অনেক কিছুই আছে, তার মধ্যে একটা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, বেনামাজি ছিলাম, যার কারণে আজকে আমাদেরকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। এবার একটু লক্ষ্য করে শুনেন, দুনিয়াতে তো অট্টালিকা, বাড়ি গাড়ি সবকিছু করতেছে, নামাজ পড়ার সময় পান না। একটু নামাজ পড়তে গেলে আপনি মনে করেন আপনার সময় নষ্ট হইতেছে, আপনার রিজিকের সমস্যা হইতেছে, এই জন্য আপনি নামাজে যান না। কিন্তু আজকে যদি আপনার চোখটা বন্ধ হয়ে যায়, আপনার সন্তানাদিরা জায়গা জমি ভাগ করে নেওয়া শুরু করবে, কেউ আপনাকে গোসল দিতে যাবে, কেউ আপনার কাপড় কিনতে যাবে, কেউ আপনার কবর খুঁড়তে যাবে, এক মুহূর্তের জন্য আপনাকে বাড়িতে রাখবে না, সবাই আপনাকে বাড়ি থেকে সরিয়ে দিবে, সরিয়ে দিবে, সরিয়ে দিবে। তখন আপনি তাদের কাছে সব থেকে বড় বোঝা হবেন। তাহলে যাদের জন্য এতটা কাজ কাম করে আপনি রুজি রোজগার করতেছেন, তারাই আপনাকে বাড়িতে রাখবে না, তাহলে কি জন্য আপনি নামাজ পড়বেন না? আমার চোখে দেখা আপনাদের সুরজ গ্রামে একটা লোক মারা গিয়েছে, প্রচুর পরিমাণ বৃষ্টি, এই বৃষ্টির ভিতরেই তাকে দাফন করা হয়েছে। বৃষ্টিটার জন্য মানুষ এক মুহূর্ত দেরি করে নাই। তাহলে কতটা মানুষ নিমুখারাম একবার চিন্তা করেন। তাহলে আপনি কার জন্য কি করেন? এজন্য বাবারা আপনাদের পায়ে পড়ে বলে যায়, আজকের পর থেকে আর কেউ নামাজ কাজা করবেন না, সকলে নামাজ পড়বেন ইনশাআল্লাহ, পড়বেন ইনশাআল্লাহ।